জহিরুল ইসলাম। উনি আজকে রাতে একটু দেশের বাইরে যাচ্ছেন একটা বিজনেস ট্রিপে। খুব তার জন্য খুব বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় যদি এখানে অ্যাটেন্ড করে আবার বাসায় গিয়ে যেতে হয়। এই জন্য সবার কাছে উনি শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি ক্ষমা চেয়েছেন এখানে উপস্থিত না থাকার জন্য। আমি কথা বাড়াবো না খুব একটা, আমি শুধু এতটুকু বলবো যেটা হয়তো আমার ইন্ডাস্ট্রির কলিগ বা যারা বন্ধু বান্ধব ব্যবসায়ী আছেন তারা কিছু বলেছেন যে আমাদের দেশে এখনো 95% বিজনেস কিন্তু অফলাইন, অনলি 5% বলতে পারেন অনলাইন। ইভেন আপনি যদি দেখেন যে নর্থ আমেরিকা, কানাডা বা ইউরোপের দেশগুলোতে সেখানে কিন্তু প্রায় 99% অনলাইন। বাট বিশেষ করে যে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, আইটি, মোবাইল, এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখনো মানুষ অনেক বেশি ফিল করে, টাচ অ্যান্ড ফিল যেটাকে বলি, বা যেটা প্রোডাক্ট অ্যাপিয়ারেন্স বা টাচ অ্যান্ড ফিলে চায়। যার কারণেই এখনো ওখানে আপনি যদি ওয়ালমার্টে যান কিংবা স্ট্যাপলসে যান বা বেস্ট বাইতে যান, ওদের কিন্তু হিউজ ডিসপ্লে থাকে যে প্রোডাক্ট টাচ অ্যান্ড ফিল করার জন্য। হয়তো ওখান থেকে ওরা ডেলিভারি দিচ্ছেন না, আপনি টাচ অ্যান্ড ফিল করছেন, পছন্দ করছেন, ওখানে বুক করছেন, আপনার বাসায় পৌঁছে দিচ্ছে। সো আমি সেই ধারাবাহিকতায় বলবো যে টাচ অ্যান্ড ফিল এটা রয়ে যাবে। এই ইন্ডাস্ট্রির একটা বড় চ্যালেঞ্জ হলো প্রফিটেবিলিটি। সো এখানে এই ডিসিসিতে যে শপগুলো অফার করা হয়েছে, যদি বলি যে ছোট ছোট শপ, ছোট ছোট ইনভেস্টমেন্ট, এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই ফুললি ম্যাচিউর, ইজ ইয়োর ডিসিশন, ইয়োর প্রিভিলেজ। আমি মনে করি স্থান এবং এই দেশের পরিস্থিতি বা আইটি ইন্ডাস্ট্রির যে এক্সপেনশন হচ্ছে, এই পরিস্থিতিতে আপনাদের ডিসিশন নেওয়ার জন্য একটা ভালো সময়। এবং আমি পাশাপাশি তাও বলবো আমাদের ইন্ডাস্ট্রিতে ছোট ছোট সবগুলো যেটা আছে যেখানে ওভারহেড কস্ট একটু কম থাকে, বা তাদের পাশাপাশি সার্ভিসের জন্য বা স্টোরেজের জন্য আমি সবাইকে সবসময় বলি যেটা মার্কেট প্লেসে না করে তারা যেন আলাদাভাবে সার্ভিস সেন্টার বা ইনস্টলেশন সেন্টার বা ওয়্যার হাউসগুলো করেন, বাট সবগুলোকে যেন টাচ অ্যান্ড ফিলের মধ্যে রাখে। এনিওয়ে, খাবারের সময় হয়ে গেছে অলরেডি, সবাই ক্ষুধার্ত, এবং আমি খাবারের মেনুটাও জানি, যার কারণে হয়তো গ্রামও পাচ্ছি। আমি আর সময় নিব না, সবাইকে আসলে আমি আন্তরিকভাবে একটা কেক কেটে আমরা হয়তো ডিনারে চলে যাব, এই বলে আসলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই, আমি মনির উপস্থিত থাকার জন্য।